মা, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে টুম্পা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা? বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে মা। বাইরে দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে না তো? তুই ভয় পাস না রে টুম্পা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না। চল, অনেক রাত হয়েছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ওঠো ওঠো মা। দেখো না মা, আমাদের ঘরে কত পানি হয়েছে। হে আল্লাহ, তাই তো দেখছি। এবার কি হবে? এ ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? টুম্পা তো এখানেই বস, আমি বাইরে গিয়ে দেখে আসি। এই কথা বলে টুম্পার মা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য। এই কি, বাইরে তো দেখছি অনেক বন্যা হয়েছে, মাঠঘাট পুরো ডুবিয়ে ফেলেছে। মা, টুম্পা, এই বন্যায় অনেক পানি হয়েছে, সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে রে মা। সে কি মা? তাহলে আমাদের কি হবে? পানিতে এভাবে পড়লে তো এই পানিতে ডুবে যাব মা। মা টুম্পা, যেভাবে পানি বাড়ছে এই ঘরে থাকা আমাদের ঠিক হবে না। চল, আমরা ঘরের চালের ওপর আশ্রয় নেই। এই কথা বলে মা ও টুম্পা ঘরের চালে আশ্রয় নেয়। মা, আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি মা? আমার তো খুব খিদে পেয়েছে। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে। তুই এখন কষ্ট করে এগুলোই খেয়ে নে রে মা। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে মুড়ি খাই। না রে মা, তুই এখন খেয়ে নে, আমি এখন খাবো না, আমার খিদে পায়নি রে মা। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি। তুমি না খেলে আমিও কিছু খাবো না মা। মারে, আমাদের কাছে যে অল্প মুড়ি আছে এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে রে মা। তুই এখন খেয়ে নে, আমি পরে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে মা। এভাবে মা ও মেয়ের সেদিন কেটে যায়। মা মা, দেখো না, এদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে। মা মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল, এই নৌকা দিয়ে আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই। এই কথা বলে মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে। মা, আজ 2 দিন যাবত নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গা খুঁজে পেলাম না তো মা। এদিকে আমার খিদে জ্বালায় পেট চৌচির হয়ে যাচ্ছে। তুমি একটা কিছু করো না মা। মারে, আমি যে খুব অসহায়, আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেবো রে মা? আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে। কাঁদিস না রে মা, একটু ধৈর্য ধর। মা টুম্পা, দেখ ওইদিকে যে দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, চল মা, আমরা ওইখানে যাই, নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা হবে। হ্যাঁ মা, চলো। এই কথা বলে তারা দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা মা, দেখো না দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, তবে চল টুম্পা, দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। আচ্ছা মা, চলো। আমার খুব খিদে পেয়েছে। মা, ও মা, কোনো খাবার তো পেলাম না। আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আর একটু কষ্ট কর মা, আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন। তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। তুই যে কাঠি নিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। ঠিক আছে, তুই যদি আমাকে জাদুর কাঠি না দিস, আমিও যদি সর্বশক্তি না পাই, তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখবো না। এবার বল, তুই কি করবি? তুই যা করে নে, আমি তোকে কিছুতেই দেব না। তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। মা মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের পরীটিকে বাঁচাতে হবে, তা না হলে দুষ্ট তান্ত্রিক পরীটিকে মেরে ফেলবে মা। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই অসহায় পরীটিকে বাঁচাতে হবে। হ্যাঁ মা, যা করে তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে। এরপর রূপা শিয়ালিনী পরীটিকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর পুড়ে গেল রে, আমার সারা শরীর পুড়ে গেল, আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচিয়ে দে, আমি কখনো আর এমন কাজ করব না, আমি কথা দিচ্ছি, আমি কখনো আর কারো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দে, আমি পুড়ে গেলাম। দুষ্ট তান্ত্রিক, তুই পরীটিকে মারতে চেয়েছিলি, এখন দেখ কেমন লাগে, মনে রাখবি
অন্যের জন্য গর্ত করতে গেলে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। এখন নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ কর। রূপা শিয়ালিনী পরীর কাছে যায় আর তার বাঁধন খুলে পরীটিকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আজ যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আজ অনেক অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন এলাকায় কি করতে এসেছো? তারপর রূপা শিয়ালিনী তাদের সাথে সকল ঘটে যাওয়া ঘটনা পরীকে খুলে বলল। তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাচ্ছি। তোমাদেরকে একটা বাড়ি উপহার দিতে চাচ্ছি, যেখানে তোমাদের প্রয়োজনের সব কিছু তোমরা পেয়ে যাবে, তোমাদের কোনো অভাব থাকবে না। এরপর পরী তার জাদুর কাঠি দিয়ে তাদেরকে একটি আঙ্গুর বাড়ি উপহার দেয়। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমরা কখনো ভুলবো না। তুমি আমাদের এই বিপদে অনেক বড় উপকার করলে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়ে আমাকে অনেক উপকার করেছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই কথা বলে পরী সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মা, আমরা এখন যা ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? আমাদের আর পথে পথে ঘুরতে হবে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ হয়তো এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে আর পরীর মাধ্যমে আমাদেরকে একটি জাদুর বাড়ি উপহার দিয়েছে। এরপর সেই সোনার গরুর মুখ দিয়ে অনেক অনেক সোনার পয়সা বের হতে থাকে। গোপালপুর গ্রামে ববি ও তার পরিবার বসবাস করত। তাদের খুবই সুখের সংসার ছিল। বাবা, ও বাবা, বাবা, আজকে না আমাকে ঘুরতে নিয়ে যাবার কথা? চলো না বাবা, আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব। এরপর যখন ববি ও তার পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় একটা গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তোমরা কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার বাবা মা মরে যাবে। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে আমি কার কাছে থাকবো? আমি কোথায় থাকবো? তোমরা আমাকে ছেড়ে চলে যেও না। মা ববি, তোর তো বাবা মা মরে গেছে, তাতে কি হয়েছে? আমরা তো আছি। তোর মামা যতদিন আছে ততদিন তোকে দেখে রাখবে রে মা। তুই আমার সাথে চল, একা একা বাড়িতে থেকে কি করবি বল? আমি আমার বাবা মার কাছে যাব। আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। আমার বাবা মা কেন আমাকে রেখে চলে গেল? ববি মা, তোমার মা বাবা নেই তো কি হয়েছে? আমরা তো আছি। আমি তোমাকে মায়ের আদরেই বড় করব। তুমি আমার সাথে চলো। হ্যাঁ মামি, আমি বাড়িতে একা একা কি করে থাকবো? আমার যে ভীষণ ভয় লাগে। আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, আমি তোমাদের সাথে চলে যাব। এরপর ববি তার মামা মামির সাথে তার মামার বাড়িতে চলে যায়। আর তার মামার মেয়ে ছিল খুবই দুষ্টু এবং হিংসুটে। সে ববিকে দেখে ভীষণ রেগে যায়। এই মেয়েটা কে? এই মেয়েকে তোমরা কেন নিয়ে এসেছো? ওকে আমার একদমই সহ্য হচ্ছে না, ওকে দেখতে ইচ্ছে করছে না। মা টিয়া, ও তোর ফুপির মেয়ে। ওর বাবা মা মরে গেছে। ও অনেক ভালো মেয়ে, ওর সাথে মিলেমিশে খেলা করবে। এখন থেকে তুমি মনে করবে ও তোমারই আপন বোন। যদি কখনো ওর সাথে দুষ্টামি করেছো, তাহলে কিন্তু আমি তোমাকে দুষ্টুমির জন্য শাস্তি দেব। ও কখনোই আমার বোন হতে পারে না। মা, ওকে বাড়ি থেকে বের করে দাও। আর ওর জন্য আমাকে শাস্তি পেতে হবে? ওর সাথে আমি কখনোই খেলবো না। আরে এই মেয়ে, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? বিরিয়ানি আমার অনেক পছন্দ। বিরিয়ানি মা আমার জন্য রান্না করেছে। তোকে আমি এই বিরিয়ানি খেতে দেব না। তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তো তোমার বোন হই, তুমিও আমার সাথে বিরিয়ানি খাবে। আসো আসো। আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না। এই বিরিয়ানি আমার, আমি এটা নিয়ে চলে যাব। এরপর টিয়া ববি থেকে বিরিয়ানি নিয়ে চলে যায়। আমার যে খুব খিদে পেয়েছে। বোন আমার থেকে বিরিয়ানি নিয়ে চলে গেল। আমার বাবা মা নেই বলে আমাকে কেউই ভালোবাসে না। কে মা ববি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মামি, বোন আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে। বোন আমাকে বিরিয়ানি খেতে দেবে না। আমার যে ভীষণ খিদে পেয়েছে।
বোন আমাকে একদমই সহ্য করতে পারে না মামি। ও আচ্ছা, টিয়া তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি, এর জন্য ওকে শাস্তি ভোগ করতেই হবে। আমি এক্ষুনি ওকে গিয়ে বোঝাচ্ছি। এই মেয়ে যে কবে ভালো হবে, একদমই ববিকে সহ্য করতে পারে না। এরকম বদমেজাজি স্বভাবের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না। টিয়া, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি, আর তুই ববি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিস। তুই ওর সাথে এমনটা কেন করলি? এর জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি, বাড়ির উঠানে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। তুমি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? মা, আমি কখনোই এটা ভুলবো না। আমার ওই মেয়েটাকে সহ্য হয় না। ও আসার পর থেকে তুমি আমাকে একদমই ভালোবাসো না। আরে তোরই বদমেজাজি নিয়ে আমি আর পারি না। তোকে যেটা বলেছি সেটাই কর, এক্ষুনি বেরিয়ে যা বলছি। এরপর টিয়া বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়, আর বাড়ি থেকে বেরিয়ে সে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। আরে এই দুষ্টু মেয়েটাকে দেখছি কান ধরে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছে। বেশ করেছে, এত দুষ্টু মেয়েটাকে শাস্তি দেওয়াই উচিত। বোন বোন, তোমার হাতে ওগুলো কি? ওগুলো তো মনে হচ্ছে মিষ্টি। আমার যে মিষ্টি খেতে বেশ ভালো লাগে, আমাকে একটা মিষ্টি দাও না ওখান থেকে। আরে তোকে আমি মিষ্টি দেব না, তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। তুই আমার আপন বোন না, তোকে আমি কখনোই মিষ্টি দেব না। সোজা কথা কারে, এখান থেকে যা। আমার খাবারের ওপর ভাগ বসার। তোকে কিভাবে শাস্তি দিতে হয় এটা আমি জানি। এখন মাও তোকে শাস্তি দিবে, দেখ। আমি হাঁড়িটা ফেলে দিয়েছি, এখন আমি মাকে বলবো এটা তুই ফেলেছিস। মা, ও মা, কোথায় গেলে? দেখো, ববি আমার মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলেছে। ও মা, ববিকে শাস্তি দাও। ও মা, দেখো দেখো, ববি এই মিষ্টির হাঁড়িটা ইচ্ছে করে ভেঙে ফেলেছে। ও আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল, আমি দেইনি বলে ও হাঁড়িটা ভেঙে ফেললো। মামি, ও মামি, বোন মিথ্যে কথা বলেছে। আমি এই হাঁড়িটা ভাঙিনি। মিষ্টির হাঁড়িটা বোনই ভেঙে ফেলেছে ইচ্ছে করে, আমাকে শাস্তি পাওয়াবে বলে। ববি, এখন তো দেখছি তুই টিয়ার থেকেও বেশি দুষ্টু। তুই কেন মিষ্টির হাঁড়িটা ভাঙলি? এখন এর জন্য তোকেও শাস্তি পেতে হবে। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কোথায় যাবি সেটা আমি জানি না। এই বাড়িতে আর কখনো ফিরে আসবি না। তোকে বেশি আদর দিয়ে বাদর বানিয়েছি। মামি, আমাকে এভাবে তাড়িয়ে দিও না মামি। আমার যে তোমাদের ছাড়া আর কেউ নেই। আমি কার কাছে যাব বলো? আমার বাবা মাও যে মরে গিয়েছে। তুই কোথায় যাবি আমি কিচ্ছু জানি না। তুই অনেক দুষ্টু হয়েছিস। এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। বাবা, মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে। মামিও বাড়ি থেকে বের করে দিল। আমার যে খুব ভয় হচ্ছে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আরে এই মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? ও বাবা, এ তো দেখছি পরী। পরী, তুমি দেখতে অনেক সুন্দর। জানো, আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমার বাবা মাও অ্যাক্সিডেন্ট করেছে। আমার যে যাওয়ার মতো কোথাও জায়গা নেই। তুমি আমাকে একটু সাহায্য করো না, আমি কোথায় যাব? ও আচ্ছা, তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি তোমাকে এই জাদুর পালকটা দিয়ে দিচ্ছি। তুমি এই পালকের কাছে যেটা চাইবে, সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে। আর তোমার মামির মনের ইচ্ছা পূরণ করবে। কিন্তু মনে রেখো, এই পালকটা শুধু একটা মাত্র ইচ্ছাই পূরণ করতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই পালকটা দেখে যদি আমার মামি আমাকে আবার বাড়ি থেকে বের করে দেয়? না, তোমার মামি তোমাকে আর বাড়ি থেকে বের করবে না। এই পালকটা তোমার মামিকে দিলে তোমার মামি তোমাকে অনেক আদর করবে। এবার তুমি বাড়িতে চলে যাও। কিরে ববি, আমি না তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি আর বলেছি তুই কখনো আর এই বাড়িতে আসবি না। তাহলে তুই আবার কেন এসেছিস? আর তোর হাতে এটা কি? মামি, এটা জাদুই পালক। এই পালকটা আমাকে একটা পরী দিয়েছে। আর এই পালকের কাছে তুমি যেটাই চাইবে, সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে। তোমার মনে যা ইচ্ছা তুমি বলো,
দেখবে এই পালকটা তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে। আরে এটা কি বলছিস? এই পালক জাদুর পালক? তাহলে তোর এই পালককে বল আমার জন্য অনেক অনেক সোনা এনে দিতে। আমার একটি সোনার গরু লাগবে, যেই গরুতে অনেক অনেক সোনা পাওয়া যাবে। ঠিক আছে মামি, আমি এই জাদুই পালককে এখনই বলছি, কিন্তু এই জাদুই পালক একটা মাত্র ইচ্ছা পূরণ করতে পারবে। জাদুই পালক, আমার মামির একটি সোনার গরু লাগবে, যেই গরুতে অনেক অনেক সোনা পাওয়া যাবে। এরপর জাদুই পালক অনেক সুন্দর একটি সোনার গরু এনে দেয়। মামি দেখো, সত্যি কত বড় একটি সোনার গরু হয়েছে। নিশ্চয়ই এই গরুর মধ্যে অনেক অনেক সোনা পাওয়া যাবে। আরে সত্যিই তো, অনেক সুন্দর একটি সোনার গরু, চকচকে একটি সোনার গরু। চল দেখি এই সোনার গরু কিভাবে আমাদের সোনা দেয়। এরপর সেই সোনার গরুর মুখ দিয়ে অনেক অনেক সোনার পয়সা বের হতে থাকে। আরে আরে, এই গরু তো দেখছি অনেক অনেক সোনার পয়সা দিচ্ছে। এখন তো আমরা কোটিপতি হয়ে যাব। মামি, তুমি তো এখন অনেক সোনা পেয়েছো, এখন তুমি আর আমাকে বাড়ি থেকে বের করে দিও না। না রে মা, আমি আর কখনোই তোকে বাড়ি থেকে বের করে দেব না। এই সব কিছু তোরই, এই সব কিছু তুই ভোগ করবি রে মা। তোর সরল মনের জন্যই সৃষ্টিকর্তা তোকে এত উপহার দিয়েছে। এখন থেকে আমি তোকে আর কখনোই শাস্তি দেব না। হ্যাঁ বোন, তুমি অনেক ভালো। আমিও এখন আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমিও তোমাকে ভালোবাসবো। দুই বোন মিলেমিশে থাকবো। আমি আর কখনোই তোমার সাথে দুষ্টুমি করব না। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।